আসসালামু আলাইকুম। সিগমা ক্লাসরুমে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় অক্টোবর ২০২৫ সালে বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা ভাষা ও সাহিত্য থেকে ৮৭+ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, আমি আছি ভয় কেন মা করো কোন ধরনের উক্তি? আমি আছি ভয় কেন মা করো এটি একটি প্রত্যক্ষ উক্তি। সজ্জন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সজ্জন শব্দের সন্ধিবিচ্ছেদ স যোগ জন, সজ্জন। প্রতিকৃতি শব্দটিতে প্রতি উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? প্রতিকৃতি শব্দটিতে প্রতি উপসর্গ সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। বেদান্ত জানেন যিনি এর বাক্য সংকোচন কোনটি? বেদান্ত জানেন যিনি এর বাক্য সংকোচন বৈদান্তিক। কণ্ডপলয় বাগধারাটির অর্থ কি? কণ্ডপলয় বাগধারাটির অর্থ তুমুল কাণ্ড। কোকিলের প্রতিশব্দ কি? এখানে কোকিলের প্রতিশব্দটি হচ্ছে পিক। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? কপালকুণ্ডলা একটি রোমাঞ্চমূলক উপন্যাস। কোনটি স্ত্রীলিঙ্গ? এখানে কামিন শব্দটি স্ত্রীলিঙ্গ। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। তীর এর প্রতিশব্দ কি? এখানে তীরের প্রতিশব্দটি হচ্ছে তট। কাসাসুল আম্বিয়া অনুসরণ করে সৈয়দ সুলতান রচনা করেন নবী বংশ। বেলুয়া কোন সংকলন গ্রন্থের অংশ? বেলুয়া পূর্ববঙ্গ গীতিকা সংকলন গ্রন্থের অংশ। সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণের সংকট আছে কোন উপন্যাসে? সামন্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণের সংকট আছে যোগাযোগ উপন্যাসে। মধুসূদন দত্তের কোন রচনায় পূর্ববঙ্গীয় ভাষার বহুল ব্যবহার দেখা যায়? মধুসূদন দত্তের বুড়ো শালিকের গাড়েরও রচনায় বহুল পূর্ববঙ্গীয় ভাষার ব্যবহার দেখা যায়। আনসার কোন গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র? আনসার মৃত্যুকুদা গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র। ২১শে ফেব্রুয়ারি গ্রন্থ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? ২১শে ফেব্রুয়ারি গ্রন্থ সম্পর্কে এটির প্রকাশক মোহাম্মদ সুলতান এই বাক্যটি সঠিক। অভিধানিক ক্রম অনুযায়ী সাজানো শব্দ গুচ্ছগুলো হচ্ছে জ্ঞান, জ্যেষ্ঠ, জ্যোতি। আপরাজীন শব্দের বাংলা পরিভাষা অভ্যুত্থান। সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? এখানে সাপেক্ষ সর্বনামের উদাহরণ আছে যে, সে। তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? এখানে চিনিপাতা হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। দুর্মূল্য শব্দে দু উপসর্গ কোন অর্থ প্রকাশ করছে? দুর্মূল্য শব্দে দু উপসর্গ অধিক অর্থ প্রকাশ করছে। দন্তঘোষ অল্পপ্রাণ বৈশিষ্ট্যযুক্ত ধ্বনি কোনটি? এখানে দ দন্তঘোষ অল্পপ্রাণ ধ্বনির বৈশিষ্ট্য। রেখাচিত্র আবুল ফজলের কি ধরনের রচনা? রেখাচিত্র আবুল ফজলের দিনলিপি জাতীয় রচনা। কাজী নজরুল ইসলামের রচনাবলী প্রথম সম্পাদনা করেন আব্দুল কাদির। রূপা ও সাজু চরিত্র দুটি জসীমউদ্দীনের কোন কাহিনীকাব্যের অন্তর্গত? রূপা ও সাজু চরিত্র দুটি জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ কাহিনীকাব্যের অন্তর্গত। নয়ন প্লাস অবিরাম নয়নাভিরাম। এখানে অবিরাম শব্দের অর্থ কি? এখানে অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। নতুন আগমন অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? নতুন আগমন অর্থে বইপুর বাগধারাটি ব্যবহৃত হয়। মাথার উপর নীল আকাশ বাক্যটি উপরে কি ধরনের শব্দ? মাথার উপরে নীল আকাশ এখানে উপরে একটি অনুসর্গ জাতীয় শব্দ। কোন বাক্যে ক্রিয়া বিশেষণের উদাহরণ আছে? এখানে টিপ টিপ বৃষ্টি পড়ছে একটি ক্রিয়া বিশেষণের উদাহরণ। সংসারের বন্ধ থেকে মুক্তি এক কথায় কি হবে? সংসারের বন্ধ থেকে মুক্তি এর এক কথায় হবে মোক্ষ। নিরুদ্দিক শব্দের বিপরীত নয় কোনটি? এখানে উদ্বুদ্ধ শব্দটি নিরুদ্দিক শব্দের বিপরীত নয়। যৌগিক ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? সে বসে পড়ল এটি একটি যৌগিক বাক্য। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?
এখানে সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না, এটি একটি সাধু ভাষার বাক্য। কিন্ডারগার্টেন কোন ভাষার শব্দ? কিন্ডারগার্টেন একটি জার্মান ভাষার শব্দ। নির্বন্ধ ও প্রথিত শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে বিধান এবং বিখ্যাত। সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন, বাক্যটি কোন দোষে দুষ্ট? সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন, এটি একটি বাহুল্য দোষ। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? যা পূর্বে ছিল এখন নেই, এর এক কথায় হবে ভূতপূর্ব। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি? কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কাজলের ন্যায় কালো। ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে যে পত্রিকা? ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে সৈনিক পত্রিকা। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় অনুনাসিকতা অর্থ বোঝাতে। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কার রচনা? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের রচনা। নিচের কোনটি অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ? এখানে কানে কাটো শব্দটি অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ। বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে? বাংলা বাক্যে উদ্দেশ্য বাক্যের শুরুতে বসে। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? এক-দশ শব্দটি নিপাতনে সিদ্ধ। আজকে নগদ কালকে ধার, এখানে আজকে অধিকরণ কারকে দ্বিতীয় বিভক্তি। বর্ণচোরা অর্থ কপট। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? পঞ্চতন্ত্র গ্রন্থটি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস? জননী হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। সাঁঝের মায়া কবিতাটির রচয়িতা কে? সাঁঝের মায়া কবিতাটির রচয়িতা সুফিয়া কামাল। বাংলাদেশের সিরাজউদ্দৌলা নাটক কে রচনা করেছেন? বাংলাদেশের সিরাজউদ্দৌলা নাটক সিকান্দার আবু জাফর রচনা করেছেন। কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? এখানে বালুচর কাজী নজরুল ইসলামের রচনা নয়। কাজী নজরুল ইসলামের গান ও স্বরলিপির বই কোনটি? কাজী নজরুল ইসলামের গান ও স্বরলিপির বই হচ্ছে বুলবুল। পূরবী কাব্যের রচয়িতা কে? পূরবী কাব্যের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলিম রেনেসাঁর কবি কে? মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ। সোনালী কাবিন এর রচয়িতা কে? সোনালী কাবিন এর রচয়িতা আল মাহমুদ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহীয়ান কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এই বাক্যটি মানুষ কবিতা থেকে নেওয়া হয়েছে। নিচের কোনটি মীর মোশাররফ হোসেন রচিত নাটক? এখানে জমিদার দর্পণ মীর মোশাররফ হোসেনের রচিত নাটক। সাধু ও চলিত রীতির পার্থক্য বেশি দেখা যায় কোন পদে? সর্বনাম ও ক্রিয়াপদে সাধু ও চলিত রীতির পার্থক্য দেখা যায়। মহর্ষি শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে? মহাযোগ ঋষি এই শব্দটি মহর্ষি শব্দের সন্ধিবিচ্ছেদ। কোনটিতে নত্যবিধি অনুসরণ করে মধ্যাহ্নর ব্যবহার করা হয়েছে? প্রবণ শব্দটিতে নত্যবিধি অনুসরণ করে মধ্যাহ্ন ব্যবহার করা হয়েছে। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? এখানে বিনা শব্দটি একটি অনুসর্গ। যা চিরস্থায়ী নয় তাকে এক কথায় কি বলে? যা চিরস্থায়ী নয় এক কথায় হবে নশ্বর। ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? ঘাতক শব্দের বিপরীত শব্দ মহাজন। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচ্য শব্দের বিপরীত শব্দ প্রাচ্যতা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তার এক কথায় হবে শাপথ সংকুল। সূর্য এর প্রতিশব্দ নয় কোনটি? এখানে অতর শব্দটি সূর্যের প্রতিশব্দ নয়। কোনটি মধ্যপদলোপী কর্মদ্বারাই সমাসের উদাহরণ? সিংহাসন হচ্ছে মধ্যপদলোপী কর্মদ্বারাই সমাসের উদাহরণ। উইজডম শব্দের বাংলা পরিভাষা কি? উইজডম শব্দের অর্থ প্রজ্ঞা। একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয় কোনটি? আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা হচ্ছে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য, তাই এখানে আসক্তি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয়।
হাতাহাতি কোন সমাসের উদাহরণ? হাতাহাতি একটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। কোনটি জহির রায়হান রচিত উপন্যাস? হাজার বছর ধরে উপন্যাসটি জহির রায়হানের রচিত উপন্যাস। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে আকাশে শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। উক্ত শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উক্ত শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে বস যোগ ত, উক্ত। বাবুর্চি শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? বাবুর্চি শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলায় এসেছে। নিচের কোন শব্দটি সঠিক নয়? এখানে স্বায়ত্তশাসন শব্দটি সঠিক নয়। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে সে ইতঃপূর্বে ৩ বার জেল কেটেছে, এই বাক্যটি শুদ্ধ, বাকিগুলো ভুল আছে। কুল কাঠের আগুন বাগধারাটির অর্থ কি? কুল কাঠের আগুন বাগধারাটির অর্থ তীব্র জ্বালা। সনেট ৫০ কার রচনা? প্রমোদ চৌধুরীর রচনা। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? ২০%। প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি? প্রচ্ছন্ন শব্দটির অর্থ গোপন।